কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি চাল আর মাংস দিয়ে। আজকে রান্না করব নতুন একটা রেসিপি। আজকে রান্না করব হলো খিচুড়ি মাংস দিয়ে। আজকে একটু অন্যরকমভাবে রান্না করব, ডাল ছাড়া খিচুড়ি। এখানে আমি মুরগির মাংস মেরিনেট করে রাখলাম কিছুক্ষণ। এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছিলাম, মাংসের ভিতর যা যা লাগে। তারপর তেলও দিয়ে দিয়েছি একসাথে। এখন কিছুক্ষণ মেরিনেট করে রাখতেছি মশলা মেখে। এটা হলো দেশি মুরগি। কিছুক্ষণ মেরিনেট করার পর এখন বসিয়ে দিলাম। মাংসটা একটু কষিয়ে নিব আগে। এই যে মাংসটা কষানো হয়ে গেছে, এখন এখানে চাল দিয়ে দিব। এখানে আমি 2 কেজি চাল নিয়েছি আর 2টা মুরগি। আমি একটা ভিডিও থেকে রান্নাটা দেখে খুব ভালো লাগছিল, এই জন্য রান্নাটা করতেছি। আর উনি দেখছিলাম যে করছে হলো মাংসটা মেখে, মাংসের ভিতর চাল মেখে তারপর কষিয়ে নিচ্ছে। আর আমি এখানে মুরগিটা আলাদাভাবে কষিয়ে নিয়েছিলাম। রান্নাটা দেখে খুবই ভালো লেগেছে, এই জন্য রান্না করতেছি। কেমন হবে জানি না, এভাবে রান্না করলে নাকি খুবই মজা হয়। এই জন্য রান্না করে দেখলাম কীভাবে রান্না কেমন হয় দেখি। কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি চাল আর মাংস দিয়ে। কষাচ্ছি, বেশ কিছুক্ষণ নিয়েই কষালাম। আর এখানে মশলাগুলি আমি নিজের মতো দিয়েছি, ভিডিওর মতো দেইনি, নিজের মতো করে দিয়েছি। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর লবণ, কাঁচামরিচ দিয়ে দিলাম। প্রতি শুক্রবারে পোলাও আর মাংস রান্না করা হয়, এবার একটু ব্যতিক্রমভাবে রান্না করলাম। দেখি কেমন হয় রান্নাটা। বলক উঠলে পরে ডেকে দিব। পানিটা শুকিয়ে এসেছে, এখন ডেকে দিব। লবণ টবণ সব চেক করে দিয়েছি, সব ঠিক আছে, ঢেকে দিলাম। আর চুলাটা লো হিটে রেখে দিলাম। মাঝখানে কয়েকবার উল্টিয়ে দিয়েছিলাম, 2 বার। আর এখন হয়ে গেছে, নামিয়ে ফেলবো। খুবই সুন্দর হয়েছে রান্নাটা। এই রান্নাটা হয়ে গেছে ডাল ছাড়া খিচুড়ি। এই রান্নাটার অনেক অ্যাডভান্টেজ, যেমন খুব অল্প সময়ে রান্না করা যায়। আর আমার মাংস আর পোলাও আলাদা আলাদা রান্না করতাম, একসাথে রান্না করে ফেলছি, এটা একটা সুবিধা। এটা হলো ডাল ছাড়া খিচুড়ি। এই যে হয়ে গেছে, সুন্দর ঝরঝরেও হয়েছে। এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। লবণ চেক করছিলাম, দেখলাম যে খুবই মজা হয়েছে খেতে। আজকে রান্নাবারে এই পর্যন্তই করলাম। রান্নাঘর থেকে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।